তো এখানে দেখো বন্ধুরা, তোমাদের ডব্লিউবিএসএসসির রেজাল্ট দেখার জন্য এই যে তোমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে আসতে হবে। পরিষ্কার লেখা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এই ওয়েবসাইটে আসার পরে এই যে তোমরা অপশানটা দেখছো, এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পোর্টাল চলে আসবে, যেখানে তোমাদের রোল নাম্বার কিন্তু এখানে তোমাদের বসাতে হবে এবং তোমার নাম সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে এখানে লিখতে হবে। এবং তারপরে দেখো সিকিউরিটি চেক এখানে কত হচ্ছে 12+80 তোমাদের কত হচ্ছে সেইটা কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে কিন্তু তোমাদেরটা ভিন্ন আসবে, যেটা আসবে সেটা কিন্তু হিসাব করে তোমরা বসাবে। তারপরে চেক ভেরিফিকেশান রেজাল্ট এখানে তোমরা ক্লিক করলেই কিন্তু তোমরা দেখতে পারবে। তো এইভাবে কিন্তু তোমাদের ডব্লিউবিএসএসসির রেজাল্ট কিন্তু তোমাদেরকে চেক করতে হবে। এবারে প্রশ্ন যে ডব্লিউবিএসএসসির এবারে শোনা যাচ্ছে যে ইন্টারভিউ হবে না। দেখো বন্ধুরা, তোমাদের যে গ্যাজেট নোটিফিকেশান সেটা কিন্তু অলরেডি সরকার থেকে তারা কিন্তু অফিসিয়ালিভাবে নোটিফিকেশান প্রকাশিত করেছে, যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার যে ইন্টারভিউ সেটা হবে না। তো দেখো বন্ধুরা, এখানে যদি তোমাদের ইন্টারভিউ না হয়, তোমাদের ডব্লিউবিএসএসসি তোমরা যারা গ্রুপ সি বা গ্রুপ ডির পরীক্ষা তোমরা যারা দিয়েছো, যদি তোমাদের ইন্টারভিউ না হয় সেক্ষেত্রে কী কী প্রবলেম হতে পারে আর কী কী সুবিধা হতে পারে সেটা তোমরা একবারে ভালোভাবে বুঝে নাও। দেখো বন্ধুরা, যদি ইন্টারভিউ না হয় সেক্ষেত্রে তোমাদের কাদের প্রবলেম হবে। ধরো তুমি একজন ক্যান্ডিডেট, তুমি মাধ্যমিকে থার্ড ডিভিশন পেয়েছো, বুঝতে পেরেছো, এবং তুমি গ্রুপ সি বা গ্রুপ ডিতে গিয়ে সেখানে তুমি একটা ভালো রেজাল্ট করেছো। আমি সাপোজ তোমাদেরকে ধরলাম তুমি গ্রুপ ডিতে 40-এর মধ্যে তুমি 38 পেয়েছো এবং তোমার মাধ্যমিকের রেজাল্ট কিন্তু থার্ড ডিভিশন। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সম্ভাবনা কম ডাক পাওয়ার বা সিলেকশন হবার। কেন কম? দেখো বন্ধুরা, এখানে তোমরা জেনে থাকবে এখানে কিন্তু একাডেমিক স্কোরের ব্যাপার রয়েছে, অর্থাৎ যারা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করবে তারা কিন্তু 10 পাবে, যারা সেকেন্ড ডিভিশন পেয়ে পাশ করবে তারা পাবে কত 8, এবং যারা থার্ড ডিভিশন পেয়ে পাশ করবে তারা পাবে 6। তো এক্ষেত্রে ব্যাপারটা বোঝো, তুমি তো গ্রুপ ডিতে ভালো পরীক্ষা দিয়েছো এবং তোমার মাধ্যমিকের রেজাল্ট খারাপ বা তোমার থার্ড ডিভিশন তুমি পেয়েছো, অর্থাৎ তোমার কিন্তু একাডেমিক স্কোর কত দাঁড়াচ্ছে 6 নাম্বার। এক্ষেত্রে কিন্তু যদি তোমাদের ইন্টারভিউ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু একাডেমিক স্কোরটা ডিপেন্ড করবে। অতএব যাদের একাডেমিক স্কোর মাধ্যমিকে ভালো, যারা ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করেছে, তাদেরই কিন্তু ডাক পাওয়ার বা সিলেকশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, এবং যাদের একাডেমিক স্কোর কম তাদের কিন্তু অসুবিধা রয়েছে। তো এটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ যাদের একাডেমিক স্কোরটা ভালো তাদের কিন্তু সুবিধা বেশি রয়েছে যদি তোমাদের ইন্টারভিউটা না হয়। তো এবারে প্রশ্ন দেখো, তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওতে বলেছিলে যে ইন্টারভিউ হবে কি হবে না। দেখো, আমার ব্যক্তিগত মতামত, এবারের যে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি বা গ্রুপ ডির যে তোমাদের ইন্টারভিউ সেটা কিন্তু হবে। কারণ দেখো, তোমাদের যে গ্যাজেট নোটিফিকেশান সেখানে কিন্তু সেই গ্যাজেট নোটিফিকেশান কিন্তু সেটা প্রকাশিত হয়ে গেছে এবং সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে গ্রুপ সি বা গ্রুপ ডির ইন্টারভিউ হবে না। তবে সরকার থেকে কিন্তু কোনো কথাও কিন্তু বলেনি যে এবারে ডব্লিউবিএসএসসির যে ইন্টারভিউ সেটা হবে না। তো আমার যেটা মনে হয় তোমাদের কিন্তু ইন্টারভিউ এবারে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যদি ইন্টারভিউ না হয় সেক্ষেত্রে কি কি প্রবলেম তোমাদের হতে পারে। এবং এর সাথে সাথে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে আমাদের রেজাল্ট সেটা আমাদের কবে বেরোবে। তো বন্ধুরা, এর আগে ভোটের আগে কিন্তু কমিশন থেকে তারা পরিষ্কারভাবে বলেছিল যে জুলাই কিংবা আগস্ট মাসের আগে তারা রেজাল্ট প্রকাশিত করতে পারবে না, কারণ হিউজ একটা ক্যান্ডিডেট, প্রায় 16 লক্ষ প্লাস ক্যান্ডিডেট তারা কিন্তু এবারে পরীক্ষা দিয়েছে। তো এত ক্যান্ডিডেটের ওএমআর সিট থেকে শুরু করে ভেরিফিকেশান সেগুলো করতে তাদের সময় লাগবে। তো বন্ধুরা, তোমাদের আবারও কিন্তু সামনের সপ্তাহে একটা যে কমিশনের যে বৈঠক সেটা কিন্তু আবারও হতে চলেছে। তো সেখান থেকে কিন্তু তোমাদের ডব্লিউবিএসএসসির রেজাল্ট কবে বেরোতে পারে সেই নিয়েও কিন্তু একটা আপডেট আসতে চলেছে। তো এভাবে কিন্তু তোমাদের বন্ধুরা রেজাল্টটা কিন্তু দেখতে হবে, যেমনভাবে তোমাদেরকে আমি দেখালাম। যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তোমরা কিন্তু এইভাবে তোমরা এই ওয়েবসাইটে এসে
ঠিক যেমনভাবে তোমাদেরকে দেখালাম এরকমভাবে তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে হবে। তো তোমাদের রেজাল্ট কবে বেরোবে? দেখো, ভারতীয় জনতা পার্টি তারা সরকারে আসার পর থেকে একের পর এক কিন্তু রিক্রুটমেন্ট আনতেই চলেছে। কিছুদিন আগে তারা ওএমআর সিট প্রকাশিত করলো এবং তার সাথে বিভিন্ন কিন্তু যে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন রিক্রুটমেন্ট যেগুলো পেন্ডিং পড়েছিল তারা কিন্তু এক এক করে সেগুলো আনতে চলেছে। অতএব এই WBSSCর তোমাদের যে রেজাল্ট, এই রেজাল্টেও কিন্তু দেরি হবে না। আমার যতটুকু মনে হয় যে জুলাই কিংবা আগস্টের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু তারা প্রকাশিত করতে পারে। এখন তোমাদের ওয়েট করা ছাড়া আর কোনো কিন্তু দ্বিতীয় উপায় নেই। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবারে প্রশ্ন, তোমাদের যে ওএমআর সিট বা স্কোর কার্ড সেটা কি বেরোতে পারে? দেখো, ওএমআর সিট কিন্তু তোমাদের না বেরোনোর সম্ভাবনা বেশি, কারণ তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে তখন কিন্তু যে ওএমআর সিট তার যে কার্বন কপি সেটা কিন্তু তোমরা বাড়িতে নিয়ে আসতে পেরেছিলে। তো তোমাদের যে ওএমআর সিট সেটা কিন্তু বেরোনোর সম্ভাবনা তুলনামূলকভাবে কম, আবার বেরোতেও পারে। তবে স্কোর কার্ড কিন্তু বেরোনোর সম্ভাবনা কম রয়েছে, একেবারে রেজাল্ট কিন্তু বেরিয়ে যেতে পারে। তো এই কিন্তু মেন আপডেট। যদি তোমাদের WBSSCর ব্যাপারে অন্য কোনো প্রশ্ন থাকে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। আর তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও, তাহলে পরবর্তী কোনো গভর্নমেন্ট চাকরির আপডেট এলে তোমার জেলায় সেটা কিন্তু আমি আগে কভার করব। তাই প্রত্যেকে তোমার জেলার নাম কমেন্ট করে লিখে জানিও। আর ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।